আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএম ডায়েরিসে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিন একই রকম মাছ মাংস খেতে খেতে যখন মুখের অরুচি চলে আসে, তখন কিন্তু ঝটপট কিছু ভাজি মুখের স্বাদটাই বদলে দিতে পারে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 4টি চিচিঙ্গা আর 2টি ডিম দিয়ে দারুণ মজার একটি ভাজি রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 4টা ফ্রেশ চিচিঙ্গা নিয়ে নিয়েছি। এগুলো আমি পাতলা চামড়াটা ছেঁচে নিব একটি ছুরির সাহায্যে, একদম ক্লিন করে নিব। দেখেন আমি যেভাবে ছুরি দিয়ে ক্লিন করছি ঠিক এভাবে করে নেবেন, তাহলে খুব সহজেই পাতলা চামড়াটা ক্লিন হয়ে যাবে। এবং দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা। তারপর এটা আমি ধুয়ে তারপর ভিতরে বিচিগুলো ফেলে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এভাবে কেটে নেবেন। পাতলা পাতলা করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ও ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে, এজন্য পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো আমি মাঝারি আঁচে ভেজে নিব। পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচ আমি 7 থেকে 8 ফালি দিয়েছি। এই সময় যে ঘ্রাণটা বের হয় সেটাই রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেয়। এখন কাটা চিচিঙ্গা কড়াইয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। সঙ্গে স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো যোগ করছি। আপনারা চাইলে অল্প মরিচ গুঁড়াও দিতে পারেন। আমি সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। আলাদা করে পানি দেওয়ার দরকার নেই, কারণ চিচিঙ্গা নিজেই পর্যাপ্ত পানি ছেড়ে দেয়। চলুন তাহলে 5 মিনিট অপেক্ষা করি। 5 মিনিট হওয়ার পর আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন চিচিঙ্গাগুলো কত নরম হয়ে গেছে, বাড়তি পানি প্রায় শুকিয়ে এসেছে। এখন তাহলে এটাই ডিম দেওয়ার সঠিক সময়। আমি ডিম দেওয়ার জন্য চিচিঙ্গাগুলো আমি আলাদা এক সাইডে করে নিচ্ছি। একটু জায়গা করে নিব, সামান্য জায়গা করে নিয়েছি। দেখুন এভাবে জায়গা করে নেবেন। তারপর আমি 2টো ডিম এখানে দিয়ে দিব। ডিমের উপর সামান্য লবণ ছড়িয়ে দিয়ে দিতে হবে, কারণ ডিম যেন একটু পানসে পানসে না করে। তারপর সুন্দর মতো ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিব। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার পুরো চিচিঙ্গার সাথে ডিমের ঝুরিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1-2 মিনিট এটাকে মাঝারি আঁচে ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে চিচিঙ্গাগুলো কি সুন্দর ঝরঝরে ও ডিমগুলো কি সুন্দর মিলিয়ে গিয়েছে। তাহলে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন, এতে দেখতে সুন্দর লাগবে, সুঘ্রাণও আসবে দারুণ। বেশ তৈরি হয়ে গেল গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে জাস্ট জমে যাওয়ার মতো ডিম চিচিঙ্গার এক অসম্ভব ভাজি। ঝটপট এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি পরিবারের ছোট বড় সবাই আঙুল চেটেপুটে খাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। সব রান্নার আপডেট পেতে এসএম ডায়েরিস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।